বুধবার আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে রোজগার মেলা উপলক্ষে ভার্চুয়ালি ভাষণ রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন 2806 জন যুবক যুবতীর নিয়োগ হলে এতে যোগের পরিবর্তন হবে। ত্রিপুরায় দীর্ঘ সময় কমিউনিস্ট শাসনে চাকরি পেতে গেলে ওই দলের ক্যাডার হতে হতো, তবেই চাকরি মিলত। তিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রশংসা করে বলেন, কোনো বৈষম্য না করে পারদর্শিতার সাথে ভ্রষ্টাচার এবং সুপারিশ ছাড়া এতজনকে সরকারি চাকরি দিয়ে তাদের নতুন জীবনের সূচনা করা হয়। आप लोगों के जीवन में एक प्रकार से आज सी नई शुरुआत हुई और आज से ही ये नियुक्ति पत्र प्राप्त होते ही आप मोदी जी के विकसित त्रिपुरा विकसित भारत अभियान का हिस्सा बन रहे हैं। आज त्रिपुरा पब्लिक सर्विस कमीशन, टीचर्स रिक्रूटमेंट बोर्ड त्रिपुरा और ज्वाइंट रिक्रूटमेंट बोर्ड त्रिपुरा, ये तीनों ने बहुत प्रयास पूर्वक पारदर्शी तरीके से ये काम किया है। मैं तीनों बोर्ड को बहुत बहुत बधाई देना चाहता हूं। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বিরোধীদের কাজই হলো বিরোধিতা করা। এতগুলো কর্মসংস্থানের পাশাপাশি সরকারি চাকরি দুটো একসাথে হয়েছে। সেলফ হেল্প গ্রুপের যারা, তাদের যেমন কর্মসংস্থানের সুযোগ হচ্ছে, তেমনি সরকারি চাকরিও পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে চাইছেন সেভাবে সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করছি। আপনারা সব জানেন, ওনাদের তো সবসময় বিরোধী করাটাই ওদের কাজ। এতগুলো কিভাবে কর্মসংস্থান আর পাশাপাশি সরকারি চাকরি দুটো একসাথে কিন্তু আজকে দেখিয়েছে। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে, সমবায় সমিতির মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে, আমাদের যারা এসএইচজি গ্রুপ সেইভাবেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, আবার সরকারি চাকরিও পাচ্ছে। তো সব দিক দিয়ে আমরা দেখাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে সবাই জন্য কর্মসংস্থানের প্রয়োজন, সেটা আমরা করছি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের যে মাধ্যমে বহু জায়গার মধ্যে ওরা অলরেডি তারা নিজেরা এখন জব সিকার থেকে এখন জব গিভার হয়ে গেছে, ওনারা নিজেরা এন্টারপ্রেনার হচ্ছেন। চাকরির জন্য যেভাবে বেকার যুবক যুবতীদের মধ্যে একটা উদ্বেগ উচ্ছ্বাস তৈরি হয়েছিল, তাতে বহুলাংশে বুধবার একটা স্বস্তি ফিরে এসেছে। সরকারি চাকরির বাজার তীব্র করা শুধু রাজ্যেই নয়, সারা দেশেই তৈরি হয়েছে। সে জায়গায় অনেকটাই খরা কাটানো গেছে এই 2806 জনের নিয়োগের মাধ্যমে। আরও বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরি দেওয়ার উদ্যোগ চলছে। ধীরে ধীরে সেগুলিও সম্পূর্ণ আইনি প্রক্রিয়া শেষে সম্পূর্ণ করা হবে। সেজন্য চাকরি প্রার্থীদের ধৈর্য রাখতেই হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা।